কোটা আন্দোলনে হতাহতের ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। কোটা আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের 4 শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী হত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও এর প্রতিবাদে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চলমান আন্দোলন এখন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে জানিয়ে সমস্যা সমাধানে সরকারকে পদত্যাগের আহ্বান জানান চরমোনাই পীর। শিক্ষার্থী হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবিও জানান তিনি। বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। সরকারকে পদত্যাগে বাধ্য করতে সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইতিমধ্যে আমাদের 4 জন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে। অলরেডি আমার ভাইয়েরা 2 দিন আগে চলে গেছে, আমরা হয়তো ভাই 2 দিন পরে যাব। এর মধ্যে পার্থক্য কিছু নেই। মরার জন্য ঐক্যহান কেউ মরবেন না, বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না। ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না, কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন।